হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সিংহ অফিসিয়াল। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে ভোর না সকাল বলো এটা ঠিক জানি না, 5টা 25। তো আমার আজকে যাওয়ার ছিল হচ্ছে কলকাতায়, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দেখো, ঘর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একদম চলে এসেছি আমাদের দুর্গাপুরের স্টেশনে। আর সকালের পরিবেশটা তো খুবই সুন্দর ছিল, দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, বেশ ভালো লাগছিল। তারপর আমি চলে এলাম একদম প্ল্যাটফর্মে, কারণ ট্রেন আসার একদম ঠিক টাইমেই আমি পৌঁছেছিলাম। আর একটু পরেই ট্রেন চলে এসেছিল। এই যে ট্রেনে চেপে পড়ছি, দুর্গাপুর ছেড়ে দিল ট্রেনটা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। আর দুর্গাপুর থেকে কে কে দেখো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। যেহেতু বাড়ির থেকে সকালে কিছুই খেয়ে বেরোয়নি, তাই ট্রেনে উঠেছিল ঝালমুড়ি, আমি একটু কিনে নিয়েছিলাম। তারপরে ট্রেনের জানলার ধারে হাওয়া খেতে খেতে একদম চলে যাচ্ছিলাম। আর আমার মতো তোমরা কে কে জানলার ধারে বসতে ভালোবাসো? আশা করি সবারই জানলার ধারে বসতে ভালো লাগে। তারপরে দুর্গাপুর থেকে একদম চলে এলাম ব্যস্ততম শহরে শিয়ালদা স্টেশনে। আর এসে একটা লস্যি কিনে নিয়েছিলাম, যা পরিমাণে গরম পড়েছিল তার কিছু বলার নেই। তারপরে আমি চলে গেলাম হচ্ছে মেট্রো স্টেশনে। আমি কিন্তু এই প্রথমবার মেট্রোতে চাপলাম। আমি আগে ভাবতাম যে মেট্রোতে চাপতে গেলে মনে হয় অনেক টিকিটের অনেক দাম হয়, সেটা আমি জানতাম না। বেশ ভালোই লাগলো মেট্রোতে চেপে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল। আর এটা যেহেতু অফিস টাইম ছিল, তাই প্রচুর ভিড় ছিল মেট্রোতে। সেইভাবে কিছু ক্লিপ নিতে পারিনি মেট্রোর থেকে, এইটুকু ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ তোমরা তো এখন আমার ফ্যামিলি, আমার মনে হয় যে তোমাদের সাথে আমি যা করি তাই সেটা আমার শেয়ার করতে ভালো লাগে। আর এর মধ্যেও কিছু পজিটিভ আর নেগেটিভ মানুষ তো থাকবেই, এদেরকে নিয়েই তো আমাদের জীবন, তাই না? যেই লস্যিটা কিনেছিলাম সেই লস্যিটা তো তখন আর খাওয়ার সময় হয়নি, তাই এই যে বাসে বসেছিলাম, বাসে বসে লস্যিটাকে একদম খেয়ে নিলাম। খেয়ে রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমার কলকাতা শহরটা তো ভালো লাগে, সবারই ভাল লাগে, কিন্তু আমারও বেশ ভালোই লাগে। তাই একদম জানলার ধারে সিট পেয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর, একদম চারিদিকে বড় বড় ফ্ল্যাট। আর এতে চলে এলাম বিশ্ব বাংলা গেটে। আমি কিন্তু কলকাতায় ঘুরতে যাইনি, আমি কিছু দরকারে গেছিলাম, তাই বিশ্ব বাংলা গেট থেকে যেতে হচ্ছিল। তাই একটু ছবি ভিডিও হালকা করে নিয়েছিলাম, যেই পরিমাণে রোদ সেই পরিমাণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তারপরে আমি কাজকর্ম সেরে চলে এসেছিলাম হচ্ছে আমার দাদার ফ্ল্যাটে। আর এসেই খেয়ে নিয়েছিলাম হচ্ছে ডিমের তরকারি, ডাল আর হচ্ছে ভাত, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো গরমের মধ্যে। খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে ছাদে উঠে দেখি যে খালি প্লেন যাচ্ছে। আমি তো বুঝে পাই না কলকাতার মানুষজন কি করে থাকে। আমার তো ওইটুকু টাইম ছিলাম, তাই আমার খুব মাথা ধরে গেছিলো, সারাদিন প্লেন যাচ্ছে। আর বেশ দেখতে ভালোও লাগছিল। আর এই দেখো ছাদের ওপর থেকে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, আমার দাদা যে এই ফ্ল্যাটে থাকে ওইটার আশেপাশে এই জায়গাটা।
আর রাতের বেলায় তো খুব সুন্দর লাগছিল দেখো, আর আকাশটাও ওই দিন কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর চারিদিকে ভোটের প্রচার হচ্ছিল, তার জন্য নাহলে আমি ভেবেছিলাম এখানে খুব সুন্দর একটা মিউজিক দেবো। আর মিউজিক তো অ্যাড করা যায় না কপিরাইটের জন্য, কি আর বলবো, দুঃখের কথা। এই জায়গাগুলোয় মিউজিক দিলে কত সুন্দর লাগে তাই না, কিন্তু কি করব, সবই মায়া। তারপরে দাদা আমাকে একটু রাতের শহর কলকাতা ঘোরাতে নিয়ে গেছিল। এই যে বেরিয়ে পড়লাম, আর এটা হচ্ছে সিটি সেন্টার কলকাতা। আমাদের এখানে যেমন দুর্গাপুরে সিটি সেন্টার আছে, এটা হচ্ছে কলকাতা সিটি সেন্টার। দেখো রাতের বেলাতেও বাস চলছে, ব্যস্ততম শহর একটা, সাধে কি নাম দেওয়া হয়েছে কলকাতা। তারপরে আমরা চলে গেলাম, এটা একটা কি শপিং মল ছিল আমার ঠিক জানা নেই। এইখানে আমরা গেছিলাম কেএফসিতে, কারণ সন্ধ্যাবেলায় ভেবেছিলাম আমি মোমো খাবো, কিন্তু মোমোর দোকানে মোমো শেষ হয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম কেএফসি খেতে। কেএফসি এই যে দেখো, আমাদের দুর্গাপুরের কেএফসিটাও এখন এইরকমই করে দিচ্ছে, বেশ সুন্দর কিন্তু ফাঁকা ফাঁকা, ভালো লাগলো কেএফসি খাওয়ার দাওয়ার খেয়ে। এই যে আমরা দিয়েছিলাম এইগুলো অর্ডার, আলু ভাজা, দেখছো কেএফসিতে গিয়ে আমরা আলু ভাজা খেয়েছি। যাই হোক, এটা খেতে আমার বেশ ভালোই লাগে। পরের দিন সকালে আমি বাড়ি আসার জন্য রেডি, তারপরে বেরিয়ে পড়েছিলাম। আমি একদিন ছিলাম, কিন্তু জানি না যে ফ্ল্যাটে মানুষজন থাকে কি করে, চারিদিকে কেউ কোনো মুখ দেখা না। এইটা হয়তো মানে ছোটোখাটো সোসাইটি তাই এরকম ছিল, বাট অন্য অন্য সোসাইটি ভালো আমার ঠিক জানা নেই। কিন্তু সত্যি বলতে আমরা ফাঁকা পরিবেশে থাকি তো বেশ ভালো লাগে। ফ্ল্যাটে থাকতে ওইটুকু টাইম ছিলাম, তাই মনে হয় দম বন্ধ হয়ে গেছিলো। গাড়িতে চেপে আবারও কলকাতার রাস্তাঘাট দেখতে দেখতে চলে এসেছি, মানে চলে যাচ্ছি। আমি ট্রেন ধরবো, তার জন্য দাদা আমাকে ছাড়তে যাচ্ছে স্টেশনে। আর সত্যি কথা বলতে আর আমি তো জানতামই না যে কলকাতা বলেও একটা স্টেশন আছে। আমি জানতাম কলকাতায় হয়তো হাওড়া আর হচ্ছে শিয়ালদা, এই দুটোই স্টেশন। বাট আমি কলকাতা স্টেশন দেখে প্রথমে অবাক হয়ে গেলাম। দাদাকে জিজ্ঞেস করলাম যে কলকাতাতেও আবার কলকাতা নামে স্টেশন আছে, আমি সত্যিই জানতাম না, জানা ছিল না। আর এই যে কলকাতা স্টেশন থেকে দুর্গাপুর আসার জন্য আমার ট্রেন ছেড়ে দিয়েছে। ওই যে দূরে দেখা যায় দেখো দক্ষিণেশ্বর কালীবাড়ি, সবাই প্রণাম করে নাও। আর আমরা তো 1 বছর হয়নি, দাদু মারা গেছে, কাজকর্ম হলে তারপরে যাব একবার। আর এই যে দক্ষিণেশ্বর গঙ্গা পার হয়ে এই সাইডটা দিয়ে আমি এই প্রথমবার এলাম ট্রেনে। যাই হোক, ট্রেনে এবারে আমার একা আসার অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। একটু ভয় ছিল, কারণ আমি একা কোনোদিন এত দূরে যাইনি, হয় মা গেছে নয় দাদা গেছে, কেউ না কেউ গেছে। কিন্তু যাওয়ার দিনও আমি একা গেছি, দাদা নিয়েছে ওইখান থেকে, শিয়ালদা থেকে। আর যেদিন দুর্গাপুরে এসেছি সেদিন তো ট্রেনটা একদম দুর্গাপুরেই করেছিল, তাও জন্য কেমন একটু ভয় ভয় লাগছিল একার জার্নিটা। আমার প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই লেগেছিল, কিন্তু একটু কেমন বলো তো বোরিং লাগছিল। আমার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার অনেকে বলতেই পারো যে পাগলের মতো বকছি, পাগল না, আমার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। একটা কমেন্ট করলে আমি জানি না কি হয় তোমাদের কি মনে হয় যে কমেন্ট করলে কি আমি বড় কোনো সেলিব্রিটি হয়ে যাবো? না, তোমরা যে কমেন্ট করো, যদি করো তাহলে আমার দেখে ভালো লাগবে কি হ্যাঁ তোমরা আমার ভিডিওটা দেখছো। ট্রেনে বাসে উঠলে তোমাদের কার কার আমার মতন ঘুম পায়? আমার তো একটু একটু ঘুম পাচ্ছিল, কিন্তু কি বলতো, আমি যেহেতু ট্রেনে একা ছিলাম, ভাবছিলাম যে ঘুমিয়ে গেলে যে দুর্গাপুর স্টেশনটা ছেড়ে দেয়, ওই ভয়ে আমার আর ঘুম হয়নি। দেখো দেখতে দেখতে আমি কিন্তু কলকাতা থেকে বর্ধমান চলে এসেছি। আর বর্ধমান থেকে দুর্গাপুরের দূরত্ব মাত্র 1 ঘন্টার আগেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছিল। 12টা 10-এ ঢোকানোর কথা ছিল, সেখানে 12টাও বাজেনি, তখন তার আগেই দুর্গাপুর স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। আর এখন বর্ধমান স্টেশনটাও তো কত সুন্দর উপরে ব্রিজটা করেছে, সবই ঠিক আছে। কিন্তু আমার দুঃখ একটাই, জানো তো বন্ধুরা, কি বলো তো, আমি যদি এই সব জায়গাগুলোয় দেখো একটু যদি ভিডিওর মধ্যে যদি একটু
কি বলে ওটাকে সং অ্যাড করতে পারতাম তাহলে কি সুন্দর হতো, কিন্তু আমি একবার সং অ্যাড করেছিলাম, কপিরাইট পড়ে গেছিলো, সেই থেকে আমি আর সং অ্যাড করি না। এমনিতেই আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হয়, তারপরে আবার যদি একটা ভিডিও পোস্ট করার পর এতক্ষণ এডিট করার পর যদি ভিডিওটাকে এডিট করতে হয়, তারপরে ভয়েস ওভার দিতে হয়, তারপরে যদি মানে ভিডিও কপিরাইট পড়ে খুব খারাপ লাগে। এই যে নেমে গেলাম দুর্গাপুর স্টেশনে, ভয় ঠয় সব যুদ্ধ জয় করে একদম চলে এসেছি আমার শহর দুর্গাপুরে কলকাতা থেকে। ভালোই ছিল আমার একার অভিজ্ঞতাটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। নেমেই খেয়ে নিয়েছিলাম হচ্ছে আমি আখের রস। কেন বলো তো, এত পরিমাণে গরম লাগছিল, আর আমার ব্যাগে যে জল ছিল সেই জলও হয়ে গেছিল গরম, তার জন্য ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিয়েছিলাম। আখের রস খেয়ে একদম প্রাণটাকে ঠান্ডা করে, প্রাণ না বাংলাদেশের ভাষায় যদি বলি কলিজাটাকে ঠান্ডা করে তারপরে এই যে চলে এসেছি আমার বাড়িতে। বাড়িতে আসার মজাই একটা আলাদা সত্যি। টাটা বাই বাই, সকলে গরমে ভালো থাকে।